রোজার বিধানগুলো সম্পর্কে ভালো মতো জানতে হবে। কি কি কাজ করলে রোজা হালকা হয়ে যায়, কি কি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে এখন 7টা বিষয় রমজান মাসের রোজার আদব সম্পর্কে বলবো। কয়টা? 7টা। দ্রুত আমরা কান খুলে, আমি শুধু হেডলাইনগুলো বলবো, বিস্তারিত বলার সময় নেই। আপনারা কান খুলে ভালো মতো শুনবেন, এবং যদি কারো ক্ষেত্রে এগুলোর কোনোটা থেকে থাকে তাহলে অবশ্যই বর্জন করবেন তো ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? ভালো মতো শোনেন। 1 নম্বর হলো যে আমরা মিথ্যা কথা ছেড়ে দেব। কি ছেড়ে দেব? সবাই বলেন, কি ছেড়ে দেব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। মিথ্যা কথা ছাড়ব। রমজান মাস আসলে ব্যবসায়ীদের শুরু হয়ে যাবে, কিনছে 100 টাকা দিয়ে, বলে 500 টাকা দিয়ে কেনায়, দাম বলছে 500 টাকা দেওয়া যাবে, ধর এটা কি কেনার দাম কইলেন 599 টাকা, কেনা এখনো কেনাটাই কর নেই। ঠিক কিনা? কথা বলে না যে, ঠিক না? এরকম না হওয়া চাই। প্রত্যেক ক্ষেত্রে মিথ্যা কথার অবকাশ আছে। মিথ্যা কথা একদম পরিপূর্ণ বর্জন করব। কি করব? মিথ্যা কথা বলবো না। 2 নম্বর হলো অশ্লীল কাজের মধ্যে আমরা সময় ব্যয় করব না। অশ্লীল কাজ, একদম অশ্লীল কাজ ছেড়ে দেব। বিশেষ করে যুবক ভাই যারা আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মুরব্বীরা তো মোবাইল তেমন বোঝে না, যুবক ভাই যারা আছি, মোবাইলটা আমরা একটা মাস দূরে রাখা যায় না ভাই? মোবাইলটা 1 মাস দূরে রাখা যায় না? প্রত্যেকটা যুবকের হাতে পায়ে ধরে বলি, কমপক্ষে 1টা মাস মোবাইল থেকে একটু দূরে রাখে। যতটুকু প্রয়োজন, বাবা ফোন দিছে, ফোনটা রিসিভ করে রেখে দেন। রোজা রাখতেছেন, মোবাইলে মুভি দেখতেছেন, রোজা রাখতেছেন, নাটক দেখতেছেন, রোজা রাখতেছেন, অশ্লীল সিনেমা দেখতেছেন, বেগানা নারী দেখতেছেন, আপনার উপবাস থাকা হচ্ছে, আপনার রোজা আল্লাহর দরবারে কবুলিয়াত পাবে না। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে 2 নাম্বার যে কাজটা করতে হবে, অশ্লীল যেসব কাজ আছে, ফাহেসা কাজ আছে, এই আমরা ফাহেসা কাজ থেকে অবশ্যই আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আমরা কখনো মানুষকে কষ্ট দেব না। কাকে? মানুষকে কখনো কষ্ট দেব না, এমনকি পশু পাখিকেও কষ্ট দেব না। রমজান মাস মানুষকে এবং পশু পাখিকে কষ্ট দেওয়ার থেকে পরিপূর্ণ বিরত থাকবো। 4 নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হলো অধীনস্থ যারা আছে, অধীনস্থদের কষ্টের চাপটাকে আমরা মুক্তি দেব, কম দেব। যেমন মনে করেন আপনার বাড়িতে একজন কাজ করে, আপনার বাড়িতে কাজ করে, আপনি অন্যদিন যেরকম কাজ করাইতেন এই জন্য একটু হালকা করে দেন। বুঝেন নাই? আপনি দুপুরবেলা জিজ্ঞেস করলেন যে ভাই একটু রোজা আছো, 1 ঘন্টা তুমি একটু বসে থাকো, কাজ করতে তো তোমার টাকা ঠিকই দেওয়া হবে, তুমি একটু কি করো, বসে থাকো 1 ঘন্টা। অথবা আপনি দেখলেন রোজা তার সারাদিন কাজ করলো, তা আপনি 700 টাকা হাজিরা দিতেন, 100 টাকা বাড়ায়া দেন, যে ভাই নাও তুমি 100 টাকা বাড়ায়া দাও, আর নিয়ত করলেন সদকাত দিয়ে দিলাম অথবা জাকাতের দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ব্যক্তি যে আপনার জন্য দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য যারা অধীনস্থ আছে, অধীনস্থদের চাপকে কমায় দেব, পারবো তো ইনশাল্লাহ। 5 নম্বর যে জিনিসটা সব থেকে কঠিন বিষয়, সেটা হলো হারামকে বর্জন করব। কি? হারামকে বর্জন করব। যারা আমাদের হারাম উপার্জনের উৎস আছে, হারাম উপার্জনের উৎস আছে, হারাম উপার্জন থেকে আমরা বিরত থাকব। হারাম কাজের উৎস আছে, হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। হারাম কোনো বিষয়ের সঙ্গে আমি সংশ্লিষ্ট রয়েছি, এর থেকে আমরা বিরত থাকব। হারামের সঙ্গে সম্পর্ক কোনো রাখা যাবে। 6 নম্বর হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বিষয়গুলো আছে এগুলোর দামকে কমিয়ে দেওয়া, বাড়িয়ে না দেওয়া। বর্তমানে আমাদের অবস্থা তো খুব মারাত্মক। বিশেষ করে যারা আমার এখানে কাঁচা মাল ব্যবসায়ী ভাইয়েরা আছে, আপনাদের আমি একদম আপন করে পায়ে হাত রেখে বলি, এই রমজান মাসের উপলক্ষে লেবুর হালি উঠে যায় 80 টাকা। চিল্লা বলেন ঠিক কিনা? শশা অন্যদিন 30 টাকা, রমজান মাসে আসবে 100 টাকা। ছোলা বুট 110 টাকা, এটা আসবে 150 টাকা। তো নিত্য প্রয়োজনীয় মানুষ জানে যে লেবু দিয়ে শরবত খাবে, তো এগুলো কি করে দেয়? বাড়িয়ে দেয়। এটা না হওয়া। 7 নাম্বার হলো ইফতার যে আছে, ইফতারটা আমরা দ্রুত করে ফেলবো। কিসে? দ্রুতে। তাজিল করা যাবে না। যেমন দ্রুত আজান দিল সঙ্গে সঙ্গে ইফতার করব। অনেকের ভেতরে যেহেতু এটা প্রচলন আছে, আর একটু যাক, আর একটু যাক, আমার রোজাটা একটু বড় হোক, রোজাটা কি হোক, বড় হোক, রোজাটা লম্বা হইলো, আমার একটু সব বৃদ্ধি পাইলো।